ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজকে সারাদিন ঘুরে ঘুরে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। বিভিন্ন কোম্পানির শোরুম এবং বিভিন্ন স্টলগুলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। চলুন শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এখন সকাল 11টা, আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে অবস্থান করছি। এখন আমি টিকিট কেটে ভিতরে ঢোকার জন্য গেটের দিকে যেতে থাকবো। কাউন্টার থেকে টিকিট কাটলে প্রতিজন নেবে 50 টাকা করে, আর যদি অনলাইনে যদি টিকিট কাটে থাকেন তাহলে প্রতিজন নেবে 40 টাকা করে। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট দিয়ে প্রবেশ করতেছে। আপনাদের গন্তব্য এবং লোকেশন থেকে বাণিজ্য মেলায় আসার জন্য কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসির বাসে চড়ে আসতে পারেন এবং সিএনজি কিংবা লোকাল প্রাইভেট কারে চড়েও আসতে পারেন। তবে লোকাল প্রাইভেট কারে চলাচল করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যারা গাজীপুর থেকে আসবেন তারা টঙ্গী হয়ে এয়ারপোর্ট হয়ে কুড়িল দিয়ে আসতে পারেন কিংবা মিরের বাজার হয়েও আসতে পারেন। আর যারা নরসিংদী, মাধবদী, নারায়ণগঞ্জ, কাশপুর, চিরাং রোড এই সমস্ত জায়গা থেকে আসবেন তারা বুলতা গাউসিয়া হয়ে কাঞ্চন ব্রিজের অপর সাইডে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে পারেন। এটি হচ্ছে ডায়মন্ডের জুয়েলারি শোরুম, সেনা কল্যাণ সংস্থার একটি কফি শপ। খাবারের দোকানগুলো ও প্যাকেজ খাবারের দোকানগুলোতে উচ্চ পড়া ভিড় এবং ক্রেতারাও খুশি, বিক্রেতারাও উৎসবমুখরে করছে বেচা কিনা। আরও রয়েছে দুধ, চা পাতা এবং আপনাদের গৃহস্থলী পণ্যগুলো জমে উঠেছে বেচা কিনাই। পরিবারের চাহিদা অনুযায়ী মাথায় রেখে এই মেলায় বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়ান এবং পাকিস্তান বিভিন্ন কান্ট্রির থেকে বিভিন্ন স্টলগুলা অংশগ্রহণ করেছেন। আপনাদের প্রয়োজনীয় সামগ্রী আপনারা এই মেলা থেকে ক্রয় করতে পারেন এবং আপনাদের পছন্দের পণ্যটি আপনারা সংগ্রহ করতে পারেন। এবং জমজমাটভাবে জমে উঠেছে বাণিজ্য মেলা। এই মেলায় অংশগ্রহণ করেছে বাহারি ডিজাইনের নারী পুরুষদের জন্য স্যান্ডেল এবং জুতা, পাশাপাশি কসমেটিক, চুড়ি, লিপস্টিক এবং চেন থেকে শুরু করে আংটি থেকে শুরু করে আপনাদের মহিলাদের সাজার কথাকে মাথায় রেখে মহিলাদের সাজগোজ করার প্রতিটি কসমেটিক আইটেম পাওয়া যাচ্ছে এই মেলায়। আরও পেয়ে যাবেন চশমা, পাওয়ার নন পাওয়ার দুটোই পাবেন। কাশ্মীরি আচার, এই মেলায় অনেকগুলো আচারের স্টল অংশগ্রহণ করেছেন। তেঁতুলের আচার, আমের আচার, জামের আচার, কামরাঙ্গার আচার, সকল ধরনের আচার আপনাদের পছন্দ অনুযায়ী এই আচার এই মেলার থেকে সংগ্রহ করতে পারবেন। চাইলে আপনি খেয়ে টেস্ট করেও আচার সংগ্রহ করতে পারেন, সেই ব্যবস্থাও দোকানদাররা রেখেছেন। চলুন এখন চলে যাব আমরা কেসিও ক্যালকুলেটরের শোরুমে। কেসিও পণ্যটি হচ্ছে মূলত জাপানি পণ্য। বাজারে কেসিও 2 নাম্বার ক্যালকুলেটরের ছড়াছড়ি। মূলত এর পরবর্তী ভিডিওটি আমি কেসিও ক্যালকুলেটর নিয়ে একটি প্রতিবেদন তৈরি করব। যদি আপনারা কেসিও ক্যালকুলেটরের সম্বন্ধে জানতে চান তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে এখনই অল বাটনটি বাজিয়ে অল করে রাখুন। পরবর্তী কেসিও ক্যালকুলেটর নিয়ে যে প্রতিবেদনটি তৈরি করব সেটি যেন আপনার কাছে চলে যায়, আপনি যেন পেয়ে যান। এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের লাড্ডু এবং মোয়া থেকে শুরু করে বিভিন্ন খাবারের আইটেমগুলো, মজাদার স্বাদের খাবারগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এখন আমরা চলে যাব সবজি কাটারের দোকানে। সবজি কাটার বিভিন্ন রকমের যন্ত্রগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য, মূলত পাটের তৈরি বিভিন্ন রকমের আসবাবগুলো তৈরি করা হয়েছে। এটি ঘর সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস তৈরি করা। এটি মূলত ভালো একটি কোম্পানির ডাইনিং টেবিল। উপরের এটা হচ্ছে টাইলস দিয়ে, পায়াগুলা হচ্ছে মূলত কাঠের তৈরি। এটি অন্য কোম্পানির আর একটি সোফার শোরুম। এখানেও বিভিন্ন রকমের আসবাব আপনারা সংগ্রহ করতে পারেন। আরও একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন, এটিও হচ্ছে মূলত উপরে এটা হচ্ছে টাইলসের তৈরি। দেখুন খুব সুন্দর কালার। এবং এটা মূলত মার্কেটের যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো অংশগ্রহণ করেছেন তাদের স্টলগুলো, এখানে অনেকগুলো স্টোর একসাথে আপনারা পেয়ে যাবেন। আপনাদের ইলেকট্রনিক পণ্য এবং আসবাবপত্রগুলো এই মেলার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে মূলত বিভিন্ন ডিসকাউন্টেও অনেক কোম্পানি বিভিন্ন রকমের পণ্য ডিসপ্লে করেছেন। নতুন কোয়ালিটির পণ্যগুলো এখান থেকে আপনারা পছন্দ করে মার্কেট থেকে কিংবা এই মেলার থেকে সংগ্রহ করতে পারেন এবং অনেক ছাড়েও আপনারা পণ্যগুলো পেয়ে যাবেন। অন্যান্য কোম্পানিগুলো ওনাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করেছেন, যেটি
দর্শনার্থীদের দেখার জন্য এই শোরুমগুলা সাজিয়েছে। যার যার পছন্দ অনুযায়ী রুচিশীল পণ্যটি সংগ্রহ করতে পারেন। এই মেলায় শাড়ি, চুড়ি এবং শীতের পোশাক থেকে শুরু করে বিভিন্ন রকমের পোশাক এই মেলার থেকে সংগ্রহ করতে পারেন। বেলা বাড়ার সাথে সাথে মানুষের উচ্চ পড়া ভিড়ও বাড়তেছে। মূলত সকাল থেকে লোকজনের ভিড় একটু কম হলেও দুপুরের পর থেকে উচ্চ পড়া ভিড় মানুষের আনাগোনাও বেড়েছে। পাশাপাশি যারা সকালবেলায় মেলায় আসতে চান তাহলে মোটামুটি প্রতিটা স্টল কিংবা দোকানে ঘুরে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করতে পারেন এবং দেখতে পারেন। দুপুরের পর কেউ আসেন সেক্ষেত্রে মানুষের ভিড়ের মধ্যে আপনার পছন্দের পণ্যটি খুঁজে বের করা অনেকটা টাফ হয়ে যাবে। তাহলে এই মেলাটি চলবে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে দিবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।